আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও প্রায় প্রতিদিনের মতোই ছাদে চলে এসেছি আমার সেই প্রিয় জায়গাতে। অনেক সুন্দর না? আমার এই জায়গাটাতে আসতে অনেক ভালো লাগে। তো আম্মু আমাকে বলছিল যে, "দুপুরে লাঞ্চ করে যাও, উপরে যাও।" কারণ আমার আবার হচ্ছে ভেজা চুলে প্রবলেম হয়। ঠান্ডা লেগে যায় যদি ঠান্ডার সময়, আবার জ্বরও চলে আসতে পারে। অনেকে আমাকে প্রশ্ন করে যে তুমি অ্যাকচুয়ালি এভাবে কিভাবে মেনটেন করো পড়াশোনা, গান, তারপর হচ্ছে মানে বাকি কিছু আর কি। তো আপনাদের সাথে আমি সেই বিষয়টা আর কি শেয়ার করব যে কিভাবে করি। প্রথমত আমার আম্মু অনেক সাপোর্টিভ। লাইক অনেকেই মনে করে যে আমি মনে হয় 24/7 ক্যামেরার সামনে থাকি, অ্যাকচুয়ালি না। আমি আম্মুর সাথে থাকি প্রায় সময়। অ্যান্ড আম্মু হয় কি, আমি পড়তে পড়তে একটা হয়তো বা ছবি নিয়ে নিছে, বা এরকম হয় যে কিছু করছি তার মধ্যে একটা ভিডিও সে নিয়ে নিছে। এগুলো আমি আপলোড করি, আম্মুর কাছ থেকে পরে নিই, বা আম্মু আমাকে বলে যে এটা তুমি করে রাখছি, তো তুমি এখান থেকে নিতে পারো, তো আমি সেগুলো আপলোড করি। আর সাধারণত ওভাবে আমি খুব বেশি যে থাকি ফোন নিয়ে বা অনলাইনে আমি বেশি অ্যাক্টিভ তা না। আমি সবসময় প্রায় আম্মুর সাথেই থাকি। অ্যান্ড আম্মুর পাশে একটা হচ্ছে চেম্বারের পাশে একটা রুম আছে, ওখানে আমি পড়াশোনা করি। আমাকে প্রায় সময় ওখানে আসলেই পাওয়া যাবে। আর গানের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে আ যেমন অনেক দিন আগে আমি আপনাদেরকে গানের একটা ভিডিও শেয়ার করছি। ওইদিন ওই গানে বসছি একদম সেই রেডি হয়ে। আর গতকালকে হচ্ছে স্যার এসেছিলেন, অ্যান্ড তখন হচ্ছে একটা গানের ভিডিও আপনাদেরকে আপলোড করছি। এমন না যে সে গান নিয়েও আমি সবসময় থাকি। বেশিরভাগ সময় আমার পড়াশোনা নিয়ে থাকে। যেমন সকালে আমার 11টা, সাড়ে 11টা পর্যন্ত আমার হচ্ছে টিচারদের কাছে পড়া ছিল। একদম সেই 6টার পর থেকে শুরু হয়। আর হচ্ছে কোনো দিন হচ্ছে আমার দুপুরে থাকে পড়া, আর কোনো দিন হচ্ছে 11টার মধ্যেই শেষ হয়ে যায়। 3টা 4টা করে টিচারের কাছে পড়া। তো এজন্য আর কি কাজের মধ্যে ব্যস্ত থাকা হয় সবসময়। আর এর মধ্যে যতটুকু পারি ততটুকু হচ্ছে অ্যাক্টিভ থাকার ট্রাই করি। অ্যান্ড দোয়া করবেন, সামনে আমার এক্সাম, যেন ভালো কিছু করতে পারি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।